আমার মানে শরীর খুব দুর্বল, আর এই প্রথমে পা ভেঙেছিল, পা ভাঙা থেকে পাটা ঠিক হলো, আবার হাঁটুতে ব্যথা, হাঁটুতে ব্যথা করে 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 দিয়ে দেখছে যে জল হয়েছে। দিয়ে কোথায় চিকিৎসা করাচ্ছেন? আমি চিকিৎসা সিএনএ 4বার ভর্তি হলাম, 4বারই আমি দেখাচ্ছি সিএনএ। এখন সিয়ান হসপিটাল দেখাচ্ছে? না, এখন 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 দেখাই নাই, এখন ছুটি দিয়ে দিয়েছিল, দিয়ে ওষুধ খাচ্ছি। এবার গরিব মানুষ পাবো কোথায় বলো, অত অত ওষুধের দাম। দিয়ে আর এক জায়গায় ওইখান থেকে হলো, দিয়ে আর এক জায়গায় দেখিয়ে এলাম, ওইখানে 1,500 টাকা ওষুধ লিখে দিয়েছে। এই এই রুমটাই কি আপনার সংসার? হ্যাঁ, এই পা, কোমর থেকে একদমই পা। কে কে আছে সংসারে? কে? এই 3টে মেয়ে আছে, হাজব্যান্ড আছে। হাজব্যান্ড সেরকম কিছু করতে পারে না। কি হয়েছে হাজবেন্ডের? হাজব্যান্ডের মানে পায়ে সব সব কুলাটি হয়ে গিয়েছে, সেরকম ও চাপের কাজ করতে পারে না, সেই বলে আমার সমস্যা। আর লেখাপড়া করায় মেয়েদিকে আমি ভালো ছিলাম, যখন কাজকর্ম করছিলাম সবই ঠিক হয়ে যাবে। মেয়ে 9-এ পড়ছে ওইটা, আর এই দুটো বড় ওয়ানে হলো। এখন আমার যে অবস্থা, আমি কাজকর্ম করতে পারছি না, 1 বছর ধরে পড়ে আছি। কি নাম তোমার? নেহা সিং। কোন স্কুলে পড়ো? শৈলবালা গার্লস স্কুল, কোন ক্লাস? 9-এ। পড়াশোনা করার ইচ্ছা আছে? হুম উচ্চ মাধ্যমিক দেবে? হুম। এখন কোথাও টিউশন পড়ো? হ্যাঁ পড়ি, কোথায়? দুর্গা মন্দিরে। কোন সাবজেক্টটা ভালো লাগে পড়তে? সব থেকে বাংলা। আর তোমার স্কুল যাও রোজ? যাই, এখন মায়ের অসুস্থতার কারণে যেতে পারছি না। মাকে দেখাশোনা করো? হুম তোমার নিচে বোন আছে দুটো, হুম ওদের দেখাশোনা করো? হুম। আপনি চিকিৎসা করাবেন তাই তো? হ্যাঁ, চিকিৎসা করাবো। ওই এখন দেখিয়ে এলাম এক জায়গা থেকে, তা ওষুধের দাম এই জন্য হাফ পয়সা ওষুধ। আপনি কি চাইছেন? কি হলে আপনার সুবিধা হবে বলুন, কি করতে পারি আপনার জন্য? যাতে আমি ওষুধওয়ালা যেন ঠিক মতন খেতে পারি, সেই ব্যবস্থা করুন, আর মেয়েদের জন্য পড়াশোনাটা হয়। আপনার ওষুধের ব্যবস্থা, আপনার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি ধরো কাজকর্ম করতে পারছি না, তার কাছে নিয়ে খেছি, কি করবো। আপনার স্বামী কাজ করে? স্বামী কাজ করে, সেরকম পারে না, আমি বলেই তো দিলাম, সেরকম চাপের কাজ করতে পারে না। এই যে 2 দিন যায়, 3 দিন হয় না কাজ। পাশের বাড়িটা কার? এই বাড়িটা আমারই, ধরো এই পাশের বাড়িটা? পাশের বাড়িটা, এটা আমার শাশুড়ি। আলাদা না একসাথে? না, আলাদা। আপনি আপনি সংসারে কে কে আছে? আমরা 4-5 জন। 5 জন মিলে। এটা ছোট মেয়ে? কি নাম ছোট? না, এটা ছোট না, এটা মেজো। এরা জমজ। জমজ? হ্যাঁ, এরা জমজ। এটার নাম সঞ্চিতা, ওইটার নাম অঙ্কিতা। অঙ্কিতা, সঞ্চিতা। হ্যাঁ, অঙ্কিতা, সঞ্চিতা সিং, অঙ্কিতা সিং। ওটা শাশুড়ি মা। আমি অসুস্থ বলে এখন পারছি না ওকে দিতে বুতে, তাই কী করে দেবো। বেশ। হ্যাঁ, সো আমরা চেষ্টা করছি আমি যে ওনাদের পাশে দাঁড়ানোর। এইখানে আমার একটাই আবেদন থাকবে আপনাদের কাছে, যে আমি যদি এই মায়ের চিকিৎসার ব্যবস্থা করতে পারি এবং এই বাচ্চাগুলোর পড়াশোনার ব্যবস্থাটা করতে পারি, পুরোটাই করতে পারবো আপনাদের সহযোগিতাতে। তাই আমার পাশে এসে দাঁড়ান, এটাই আমি এর আগে আবেদন করিনি। আমি বলেছিলাম যে যখন আমার প্রয়োজন হবে আমি ঠিক বলবো আপনাদেরকে। সো আমি আশা রাখছি আপনাদের থেকে যে আমি এই মাদের পাশে দাঁড়াতে পারবো। তাই এই ভিডিওটাতে আপনাদের কাছে একটাই আবেদন, যে আমি এখন বোলপুর শান্তিনিকেতনে দাঁড়িয়ে আছি, সুরিপাড়াতে। এবং সুরিপাড়াতে এই পরিবারের 5 জন সদস্য, তার মধ্যে 2 জন যে মেন সদস্য, 2 জনেই অসুস্থ। ট্রিটমেন্টটা মহকুমা হাসপাতালে হয়। ট্রিটমেন্টের আমি এখনও কাগজপত্র দেখিনি, আমি দেখছি কি ট্রিটমেন্ট হচ্ছে। তো সেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং ওনাদের কাছে মানে এখন দিন আনা দিন খাওয়াটাও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ পরিবারের মধ্যে যদি কেউ রোজগার করার না থাকে তো ট্রিটমেন্ট হবে কী করে। এরকম ফুটফুটে 3টে বাচ্চা, তারা পড়াশোনা করবে কী করে? ক্লাস 9-এ পড়ে বড় মেয়ে, ওর পড়াশোনা করার ইচ্ছা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই দেওয়ার ইচ্ছা। তো ওর পড়াশোনার ব্যবস্থা করতে হবে, এবং আমি এটুকু বলে যাচ্ছি যে আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আমি আমার যত দর্শক আছে, আমাকে যত মানুষ সাপোর্ট করে, আমি ওনাদের ভরসায় আপনাদেরকে বলছি যে আমি ব্যবস্থা করে দেবো। আমাকে শুধু একটু সময় দিন, কারণ এই ভিডিওটা পোস্ট হতে এবং মানুষের সহযোগিতা আসতে একটু সময় লাগবে। হ্যাঁ, আমি মানুষকে বলে দেবো, ঠিক আছে? সেখান থেকে আমি আপনাদের সহযোগিতা করে দেবো, ঠিক আছে? তো আশা করছি আপনারা আমার পাশে দাঁড়াবেন, এই পরিবারটার পাশে দাঁড়ান। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, কারণ এমন অনেক মানুষ থাকেন যারা পাশে দাঁড়াতে চান। তো তারাও যদি এগিয়ে আসেন তাহলে এই পরিবারটা সাহারা পাবে। এইটুকুই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। আর তোমার নাম কি বাবা?
নেহা সিং। তো নেহা তো পড়াশোনা করছে, তো নেহার পড়াশোনার দায়িত্বটাও আমি দেখছি যে নেহাকে কিভাবে আরো ভালোভাবে পড়াশোনাটা করানো যায়। আর তোমার বোনরা কোন স্কুলে পড়ে বোনরা হচ্ছে প্রাইমারি স্কুলে পড়ে। এখন? তো তুমি বোনদেরকে পড়িয়ে দিতে পারবে তো? হুম। নেহাকে ঠিকঠাকভাবে পড়াশোনা করালে ও বোনদেরকে পড়িয়ে দিতে পারবে। তাই একজনের পড়াশোনা হলে পুরো পরিবারের মধ্যে শিক্ষার হারটা বাড়বে। এটা আমার আবেদন আপনাদের কাছে, বাকি আপনাদের উপরে।